ভাইজান চিপস নেন না ভাইজান। আরে কি ব্যাপার, এটা দেখছি মনি, কিন্তু রাস্তায় এভাবে চিপস কেন বিক্রি করছে? এই রিপু, এক কাজ করো তো, ওই যে চিপস আলা মেয়েটাকে দেখছো না, শোনো তুমি এক কাজ করো, ওই মেয়েটিকে নিয়ে তুমি সামনে যাও, আমি সামনে গাড়ি পার্ক করছি, ওখানে গিয়ে ওর কাছ থেকে আমি কিছু চিপস কিনবো। আমি বুঝলাম না, ওই চিপস ওলির কাছ থেকে কেন তোমার চিপস কিনতে হবে? সামনে আরো অনেক দোকান আছে, ওইখান থেকে নিবো। আরে বাবা, তুমি জানো না জাতা নিয়ে কেন কথা বলছো? তোমাকে বললাম ওই মেয়েটিকে নিয়ে সামনে যাও, আমি আসছি। আর তুমি জানো ও আমার কি, ও আমার বোন হয়। ও তোমার বোন হলো কবে থেকে? আরে আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে বার্গেনিং কেন করছো, তোমাকে যেটা বললাম সেটা করো না, প্লিজ যাও না। আচ্ছা ঠিক আছে। আপা আপা চিপস নেন না আপা, 10 টাকা প্যাকেট আপা, চিপস নিয়ে যান। নেন না আপা চিপস, মোটে 10 টাকা দাম। না আমার কোনো চিপস লাগবে না, তুই চল, তুই সামনে চল, তোর চিপস সব বিক্রি হয়ে যাবে, চল। ও সত্যি কইতেছেন? হ্যাঁ চল। আবার কত দূর? এই তো একটু সামনে। আপা আপা আমি চিপস বেচবো না, আমার টাকার দরকার নেই। আরে তুই যাবি না মানে? তোর ঘর শুদ্ধা যাবে, আমি বলছি না তোকে টাকা দেবো, চল চল বলছি, জোরে হাট। আরে কি ব্যাপার মনি, তোর এই অবস্থা কেন? আর তুই রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করছিস? ভাইয়া তুমি তো জানো যে মারুফকে আমি কতটা ভালোবাসতাম। একটা সময় গিয়ে ওর আমি বিয়েও করে নিয়েছিলাম, আমরা দুজনে অনেক সুখে ছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন, কিভাবে গাড়ি চালাচ্ছ, ঠিক মতো চালাও না। আমার পায়ে মনে হয় ফ্র্যাকচার হয়ে গেছে, আমি উঠতে পারছি না, আমার পায়ে খুব লাগছে। তারপর থেকে ভাইয়া আমি আর হাঁটতে পারি না। জানো তো ভাইয়া, আমার পেটে একটা বাচ্চাও ছিল, কিন্তু মারুফ বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে। আমাকে বলে যে তোর পেটের থেকে যদি বাচ্চা বের হয় তাহলে তোকে কি বলে ডাকবে? সবাই বলবে ল্যাংড়ার বাচ্চা, ল্যাংড়ার বাচ্চা। তোকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। আর ধাক্কা দিয়ে ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারপর থেকে আমি পেট চালানোর জন্য আর কি এসব বিক্রি করতে রাস্তায় নিয়ে গেছি। আচ্ছা এই ব্যাপার, তাহলে বুঝতে পেরেছি। কিন্তু এত কিছু হয়ে গেল, একটা বার তো আমাকে জানাতে পারতি, অ্যাটলিস্ট একটা বার তো ফোন দিতে পারতে আমাকে, তাই না? ভাইয়া আমি তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তোমার পুরনো নাম্বারটা বন্ধ ছিল, আর নতুন নাম্বারটা আমি কোথাও খুঁজে পাইনি। পরে জানতে পারলাম তুমি নাকি দুবাই